গাইস দেখো এটা আমাদের ট্যাংরার স্কুল। ট্যাংরার স্কুলে এখানে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজকে 3 তারিখ, যত সম্ভব আজকে 3 তারিখ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই যে আমাদের দিগডাম মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের যারা সদস্য আছেন যারা এবং ব্লক সদস্য, প্রধান সাহেব সকলে এসছে। ওনারা কিছু গিফট দিচ্ছেন, তার সঙ্গে একটা করে জলের বোতলও দিচ্ছেন সকল উচ্চ মাধ্যমিকদের জন্য। এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর ওখানে পুলিশও আছে, চেক হচ্ছে যে কারুর কাছে কোনো যে টুকলি আছে কি না, তারপরে যে জলের বোতল, ব্যাগ এইসব নিয়ে যেতে পারবে না। শুধু ওনারা যে জলের বোতলটা দিচ্ছে আর কিছু গিফট দিচ্ছে ওইগুলোই নিয়ে যেতে পারবে। স্রেফ পিচবোর্ড, কলম, স্কেল এইগুলোই যাবে, সাথে নিয়ে যেতে পারবে। তার জন্য ওখানে পুলিশ আছে, চেক করছে। লেডিস পুলিশও আছে, জেন্টস পুলিশও আছে। শিক্ষার্থী তাও গার্ড দেবেই। এবার যদি ওনাদের ছাত্ররা যদি পড়াশুনো করে আসে, তারা যায় যে পড়াশুনোগুলো করেছে সেইগুলো যদি ওনাদের আসেন তাহলে লিখতে পারবেন, না হলে ব্যাড লাক, কিছু করার নেই। আমি প্রচুর দূর থেকে ভিডিওটা করছি, তো ঠিক ক্লিয়ার আসছে না। ফেটে যাচ্ছে ছবি গাইজ, আমার তো মনে হচ্ছে ফেটে যাচ্ছে ছবি। জলের বোতল দিয়ে দিচ্ছে বলে যারা জলের বোতল নিয়ে যাচ্ছিল তারা আবার দৌড়ে রেখে যাচ্ছে বাইরে। স্কুলের ভিতরে সিসি ক্যামেরাও লাগানো আছে গাইজ। কেউ যে কোনো দুষ্টুমি করবে, কোনো ছাত্রছাত্রী দুষ্টুমি করতে পারবে না, কারণ স্কুলের ভিতরে সিসি ক্যামেরা লাগানো আছে। তো এদিকে একটা কোন স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছিল কদিন আগে। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল ফেব্রুয়ারি মাসে 10 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। ওই পরীক্ষায় এই সাইডে কোনো একটা স্কুলে, অশোকনগরের সাইডে দেখলাম যে মানে পাকা, যে স্কুলের ভেতরে পাকা থাকে সেই পাকার ডানাগুলো দুমড়ে দিয়েছে কিছু ছেলে, সিসি ক্যামেরায় ধরা পড়ে গেছে। এরকমটা কোনো ছাত্রছাত্রী যাতে না করে, করলে খুবই বাজে। আর সেই স্কুলের ক্ষতি তো হলোই, কিংবা সেই যেখান থেকে পরীক্ষা দিতে এসছে সেই গ্রাম, সেই স্কুলটার বদনামও হলো। এগুলো একদমই করা যাবে না, খুবই খারাপ জিনিস। ওখানে চেক চলছে, আমার মনে হচ্ছে কিছু ধরা পড়েছে, তার জন্য একটু জ্যাম মতো হয়ে গেছে। ওখানে চেক চলছে। পুরো স্কুলটা আপনাদেরকে দেখাচ্ছি যে ট্যাংরার স্কুলটা কীরকম। আমি প্রচুর দূর থেকে ভিডিও করছিলাম। ট্যাংরা স্কুলের মাঠটা প্রচুর বড় মাঠ, যে স্কুল মাঠটা মানে খেলার মাঠটা প্রচুর বড় মাঠ। তার আশপাশে এইসব বাড়িঘর।
এইগুলো এই যে পাঁচিল দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই যে কারেন্টের তারের নিচ দিয়ে পাঁচিল। ওই সাইডটা হচ্ছে স্কুল মাঠের জায়গা সব, প্রচুর বড় মাঠটা হচ্ছে, প্রচুর বড়। এটা হচ্ছে প্রাইমারি স্কুলের আম গাছ। এইগুলো হচ্ছে আবার প্রাইমারি স্কুলে। যে এখানে মিড ডে মিল আছে, এটা প্রাইমারি স্কুলের দুতলা ঘর। এদিকে এই যে আম গাছ দেখতে পাচ্ছ, আম গাছের ওই সাইডে এখনও প্রাইমারি স্কুল আছে। প্রচুর বড় এরিয়া। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরিয়াটা দেখুন, একদম মাঠটা পুরো চৌকো মাঠ, কোনো গোল কিংবা ত্রিভুজ মাঠ নয়, পুরো চৌকো মাঠ। খুবই সুন্দর একটা মাঠ। কাজ বন্ধ করে গাইজ আপনাদের জন্য এই ভিডিওটা করছি। সবাই ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। এই যে স্কুলের পিছনে বড় বাগান আছে, তারপরে ওইদিকে মাঠ আছে, তারপরে বড় বড় ভেড়ি আছে। এখানে প্রচুর ধরনের মাছ পাওয়া যায় এই স্কুলের পিছনে। আর এই ডান সাইডটা হচ্ছে পুরো গ্রাম, এই সাইডটা চলে যাচ্ছে পুরো গ্রাম এলাকা। এটা বারাসাতের এলাকার খুবই কাছে। এই যে ট্যাংরা গ্রাম যেটা বললাম, গ্রামের নাম হচ্ছে ট্যাংরা গ্রাম। এই সাইডে একটা বড় পুকুর আছে রাস্তার ধারে, প্রচুর বড় পুকুর আছে। তার পাশে হাই রোড। এই রোডটার নাম হচ্ছে বিরা টু আমডাঙ্গা রোড। এই সাইডে বিরার স্টেশন আছে, শিয়ালদা টু বনগা। আর বাঁ সাইডে, আমার বাঁ সাইডে আছে যশোর রোড। 34 নম্বর আগে রোড ছিল না, রোডের নাম ছিল 34 নম্বর রোড। এখন সেটা কেটে করা হয়েছে 12 নম্বর রোড, হাইওয়ে। বাঁ পাশে আছে আমডাঙ্গা, ব্যারাকপুর, কান্দেকপুর, এইসব এলাকা। যাই হোক, বেশিক্ষণ আর ভিডিও করব না। ছাত্রছাত্রীরা মনে হচ্ছে সকলেই ঢুকে গেছে। আমাদের এখানকার স্যার ম্যাডামগুলো খুবই ভালো, তাদের সঙ্গে ভদ্র ব্যবহার করলে তারা কিছু বলবে না। যদি ভেতরে কোনো জায়গার থেকে টুকলি ফুকলি বার করো তাহলে রেগে যাবে, স্যাররা বকাবকি করতে পারে। গাইজ, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। তো ছাত্রছাত্রীরা সব ঢুকে গেছে, আর যদি কেউ আসে পরে ঢুকবে। তো আপাতত এখন আর ছাত্রছাত্রী বাইরে নেই দেখছি, সকলে ঢুকে গেছে। তো এই 10 মিনিট প্রায় ভিডিও হয়ে গেল। আমি এখন ভিডিওটা বন্ধ করতে যাচ্ছি গাইজ। সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন।